রবিবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আর ভিডিওটা কিন্তু মানে আগে তোলা আছে পুরো। আর দেখো সকালবেলা রেমাল ঝড়ে অবস্থায় আমার পুস্কু ক্যামেরাম্যান কি করছে আনন্দে, দেখো ঝিরিঝিরি বৃষ্টিতে। অনেকদিন পর শুভ সকাল জানাতে চলে আসলাম। তো তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি, আর তোমরাও ভালো থাকবে। ভালো থেকে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর তোমাদের তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো সেভাবে ভালো এই দিদিভাইটাকে সবাই প্লিজ, দিদিভাই বলো, কাকিমা বলো, জেঠিমা বলো, আমি তো তোমাদের এর আগেও বলেছি, যার যেটা খুশি সেটা বলো। প্লিজ আমাকে যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবাসো, প্লিজ প্লিজ। তোমাদের কাছে অনেক অনেক কষ্ট করে, সত্যি কথা, মুখে এই হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো না, মনের ভিতরে অনেক অনেক জমা আছে কথা। তোমরা চলে এসো, আমার বাড়ির দরজা তোমাদের জন্য সবার খোলা আছে। আর রান্না করে ভালোভাবে খাওয়াতে পারবো কিন্তু একটু কষ্ট হবে ঠিকই, আর আগে থাকতে বলে যদি আসো তো মানে তো কোনো ব্যাপারই না। আর যে কথাটা বলার জন্য মানে কি বলতো, কুলফি বানানোটা তো দেখতে পেলে তোমরা। তো কুলফিটা এখনো খোলা হয়নি, যেহেতু আমার ছেলে মানে কাজের সূত্রে বাইরে আছে, ছেলে আসবে। তারপরে মানে ছেলেকে না দিয়ে কি খাওয়া যায় বলো, তাই না? আর আমার পুষ্পু ক্যামেরাম্যানও, সে পুষ্পু আর বলবো না, ক্যামেরাম্যান বলবো। পুষ্পু এখন বড় হয়ে গেছে। একজন বলেছে আমাকে, এক ভাই আমাকে বলেছে যে সোনামণি নাম যাচ্ছে, তো সোনামণি নামটা আমার ভালো লাগছে না, যে এমনি সোনা মানে ভালো মেয়ে। তো ওকে ক্যামেরাম্যান বলে ডাকবো। আর বলবো, আর কি বলতো, ওই কুলফিটা, যে কথাটা বলতে, কুলফিটা কি বলতো, কুলফিটা খোলা হয়নি, ছেলে কাজের থেকে আসলে পরে তোমাদের কাছে নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব যে কেমন হয়েছে, কুলফিটা কি আদৌ ঠিক মতো হয়েছে কি হয়নি ঠিক বুঝতে পারছি না, ওই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আমার ছেলে তো মানে আগামীকাল আসার মানে আসবে বাড়িতে। তারপরে এবার দেখা গেল হয়তো মানে আগামীকাল তো অনেক রাতে বাড়ি ফেরে, তো তো দেখা যাবে হয়তো রবিবার দিন হয়তো করবো। আর কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাল রান্না করা হয়ে গেছে, যেহেতু ক্যামেরাম্যান বাজারের দিকে একটু পাঠিয়েছি ওকে। এই কারণে কি বলতো, এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে ডাল তোমাদের মানে বাইরে এনে দেখাতে পারলাম না, তবে আমি একটু টেস্ট করব কেমন হয়েছে। এই দেখো নিয়েছি প্লেটে, তাও দেখাতে পারছি না গো। দাঁড়াও, কিভাবে দেখাবো, দাঁড়াও ক্যামেরাটা একটু রেখে নিই, দাঁড়াও। দেখানো যাচ্ছে না কেন কি জানি, বুঝতে পারছি না গো। আমি বললাম না, এই দেখো, এই দেখো একটু নিয়েছি, নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। চলো আবার রান্না বান্না করে নিই, সারাদিন কি করি না করি তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো। ছোলার ডাল রান্না করা হয়ে গেছে, আর এখানে দেখো মাছের তেলটাকে আমি এ দেখো পেঁয়াজ আলু দিয়ে একটু লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু এরকম লাল লাল লাগছে। আমি তো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি একটু লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসি, কাঁচা লঙ্কার থেকে। আমার কাঁচা লঙ্কা খেলে ভালো উপকার, কিন্তু আমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে আমার রান্নার মানে আমার ভালো লাগে না। তো এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছের তেলটা। দেখো খেতে বসে গেছি, ভাত আর এই যে ছোলার ডাল, আলুর চোখা রান্না করেছি, আর মাছের তেল, আলু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি। কিন্তু এই রান্না আমি কিছুই খাইনি, আগের দিনে পান্তা ভাত ছিল, সেই ভাতটাকে আমি কাঁচা লঙ্কা সর্ষের তেল পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছিলাম। ভিডিওটা যেহেতু আজ পোস্ট করছি, আজ রবিবার, আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছে, তাই তোমাদের
একটু দেখিয়ে দিলাম গো আমাদের বাড়িতে যে মনসা পুজো হয়েছে। আর ভিডিও শেষে প্লিজ একটা লাইক করতে ভুলে যেও না তোমরা। আমি দেখো ভিডিও করা ছিল কিন্তু আমি পোস্ট করার সময় পাইনি গো তোমাদের কাছে, তাই বলছি অনেক কষ্ট করে আসি, প্লিজ তোমরা দেখো আর তারপরে একটা লাইক করতে ভুলে যেও না গো।